বিয়ে বাড়িতে এসে আমিও গিফট পেয়ে গেছি। দেখো সুন্দর একটা শাড়ি গিফট পেয়েছি, সামনেই পুজো, তো এত শাড়ি জমছে যে আর পুজো কিছু কিনতে হবে না। আচ্ছা এইটা কার? ওলে বাবালি সে কই অ্যালেক্সার পুরো লাস্টে বের করে দে। খোলো এটা, খোলো এটা, তো খুলতেই হবে। ওয়ালেট। ও আমরা জিতে গেছি, দারুণ গিফট। দেখি ওয়াও, ওলি বাবা এই তো পছন্দ হয়েছে। একটা ব্যাগও আছে, একটা ব্যাগও আছে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, এটা কি? এটা কত খুশি লেগা। ওরে বাবা পছন্দ হয়েছে। হ্যাঁ ওকে চেটে দিল একটুখানি। আমার দিদিও বানিয়েছে নিজের হাত দিয়ে করে। ও বাহ দারুন। আর মাইক্রো ওভেনও পেয়েছে, দারুন। এখানে সব দুটো দুটো, ফ্রিজ দুটো দুটো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভাইরি ব্লগস। তো আজকে হচ্ছে গিয়ে সারাদিন ঘুম 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 করেই কাটিয়েছি আমরা। ঘুমের দেশে ছিলাম, সবাই মিলে বিছানা ছেড়ে কেউ উঠতে চাইছে না, এতটাই মানে টায়ার্ড। 4-5 দিন ধরে যা গেছে এত কাজকর্ম, মানে আর শরীর। সন্ধ্যাবেলা উঠে গিফট খোলার জন্য আমরা বসে পড়েছি এখানে। ঘুম থেকে উঠেই আগে ঠিক করেছি যে আগে গিফট খোলা হবে, নির্লজ্জের মতো, মানে দাদা বৌদি এই ভাত দিয়ে আমরাই গিফট খুলবো, মানে এত অসম্ভব। আমরা হচ্ছে কি হ্যাংলা পার্টি, কি কি গিফট পেয়েছি না পেয়েছি সব দেখতে হবে। আর তোমরাও দেখতে চাও, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, তার সঙ্গে আমরাও দেখে নেবো। বাবা ও দেখি এর মধ্যে কি আছে। খুল যা সিম সিম। বস দেখি না দেখি দাদা গিফট দেখতে পাবো না। এ কি সৌরিকদা খুলছে কেন? বৌদিকে দাও। ও চকলেট হাতে ফার্স্ট গিফটটা খুলুক। নেক্সট গিফটটা একটা ওইটা কি বাজে? ইলেকট্রিক কেটলি। নেক্সট দাদা ঘুমিয়েই পড়বে। এইটা প্রচুর গিফট। এটা কি আছে? গেস করো। হ্যাঁ না 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 আমার মনে হচ্ছে না, ঘড়ি ঘড়ি। আছে। ঘড়ি 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 কে গেস করবে? আমরা ঘড়ি বলছি। ঘড়ি হাতের ঘড়ি। হ্যাঁ দেখে নিয়েছে। দাদা বলো। ও আমরা জিতে গেছি, দারুণ গিফট। দেখি ওয়াও ও দুজনের ম্যাচিং ম্যাচিং। তো তাহলে আমার আনসারটা কিন্তু ঠিক আছে। প্যাকেটে ঢুকি না ওইগুলো একটা। তাহলে এইটা আজকে প্লেটে কি আমরা রাত্রিবেলা খাওয়া হ্যাঁ দাওয়া কেন এখনো প্লেট নেই নাকি? তোমার নতুন প্লেট চাই? আজকে মাটন হবে, মাটনটা তাহলে আমরা এর মধ্যেই খাবো। এখন আমার মাটন হবে? হ্যাঁ। কে করবে? সৌরিক তোমার দায়িত্ব। শুভ করবে সৌরিক। প্রেসার কুকার, বাহ! এটা তন্ময় দিয়েছে। দেখ ওই গেট খোলা আছে। আর যদি এটা তো নাও হয় সেটা আবার কমেন্ট করে বলবি। না না ওই প্যাকেটটাতেই দিয়েছিল মনে হচ্ছে আমার, তাই জন্য। বাহ ও দুজন দুদিক দিয়ে খুলছে এখন। দেখি কে ফার্স্ট হয়। যা এই দাদা হয়ে যাচ্ছে। শতরূপা পাস পাস বলছে আমার নেইলার দিয়ে আমি একদম পুরো। ও দাদা স্লো করে দিয়েছে আমার। ওরে বাবা কড়াই কড়াই, ও কড়াই দিয়েছে। বাহ। আর এটা কি দিবে দাদা? এটা কোনটা? এটা এটা কিচেনের। এটা তাই দাদা? ও ও যা রাজা সবসময় নিজের ধান্দায় থাকে। হ্যাঁ রান্না হবে এখানে তো। চিকেন রান্না করা যাবে এটা। ওইটা রাজা দিয়েছি। হ্যাঁ না বলে শত্রু বলে তো ইচ্ছা ছিল কেনার। ভালো দেখতে। এটা আমার তিনটে সাইজ আছে না? তিন রকম। ওই যে রয়েছে ফটোতে। স্মল, মিডিয়াম আর লার্জ। হ্যাঁ ঠিক তো। ও এটাও সেম ব্র্যান্ড লারা। আবার এটা তোমার মনে হয়েছে? এই হ্যাঁ ও কি করে বলছে না দেখে। ভারী কি আছে এতে? প্লেট আর ওটাও ডিনার সেট ওখানে। ও হ্যাঁ এটাও তো প্রচুর ডিনার সেট। এই সেম এটা দুটোই ওর সেট আছে। 6 পিস আর 6 পিস 12 পিস আমরা ফুল ফ্যামিলি কালে এসে খেতে পারবো। বাবা লারার ভাই বোন দিদি
কাকিমা কাকিমা সব পেয়েছি। থ্যাংক ইউ সব লারা গিফট যারা করেছেন, থ্যাংক ইউ সো বাবা। মাচ। বিয়েটা লালাই স্পন্সর। হ্যাঁ স্পন্সর করেছে লারা। ও আবার স্যান্ডউইচ মেকার। হ্যাঁ বাহ। রাজা আশীর্বাদী সোমনাথ বসু ও পরিবার। ও এটা সোমনাথ বসু। ও এটা হ্যাঁ এটা পিসি দিয়ে বাবা দিয়েছে। এইটা ও মানে এইটা খুলছে, এটা বোধহয় এটা মামারা দিয়েছে। ফেলোর ডিনার সেট। বেডশিট খুব বেডশিট এত কাজে ভারী। দরকার লাগে। বেডশিট তো আমি মানে না, বলো এটা- এখনো কিনে যাচ্ছি, অবশ্যই। গিফট পাওয়ার পরও কিনে যাচ্ছি। পেয়েছি কিন্তু তারপরও ভালো লাগে, মানে এত হ্যাঁ, বেডশিট actually দরকার। ব্যাপারটা কেউ বাইরে থেকে এসে ফট করে যে হাত পা রেখে দেয়, ওই চাদরটা তো আমরা শুতে পারবো না। তাই জন্য আমাদের প্রত্যেকদিন নতুন করে একটা বেডশিট লাগে, মানে মাসে তাই? 30 দিনে 30টা হ্যাঁ, ফালতু বেডশিট কথা। লাগে। বেডশিট এই এটা বেডশিটগুলো ছোট ছোট আম পাপা দিয়েছে। কাজের জিনিস। বাহ। লারা 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 বাপ রে বাপ। উফ, এটা 9 পিস ডিনার সেট। তাহলে 18 পরে আর 9টায় গেলে হচ্ছে 27টা। বৌদিকে সৌমাল্য। ননস্টিক। এটাও খুব সুন্দর। এটা আমি এরকম পেয়েছিলাম। এটা কি লিখেছে? দাঁড়াও কিছু একটা লিখেছে। সৌরভ ও শতরূপার শুভ দিনের আশীর্বাদ, কাকু ও কাকিমা সৌমাল্য। এটা ইন্দ্রদারা দিয়েছে। ক্লক দারুণ বল ক্লক। খুব সুন্দর। তোমাদের ঘরে জায়গা আছে? হ্যাঁ বেডের পিছনের দিকে দেওয়ালটা ফাঁকা আছে, ফটো ফ্রেম হবে। হ্যাঁ দিদির পাশে যেটা আছে হ্যাঁ 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 দারুণ লাগবে। হ্যাঁ হ্যাঁ তো ফটো ফ্রেমও লাগাবে। হ্যাঁ রেডি করে রাখতে হবে, কারণ ওয়েটই আছে। হ্যাঁ দারুণ হয়েছে দেখতে। সুন্দর দেখতে। হ্যাঁ। বাহ, ইন্দ্র চয়েস আছে। এখানে চিকেন ম্যারিনেশন হবে, মাটানো হবে অনেক বড়। বিশাল বড়। হ্যাঁ শাড়ি ও বেডশিট। হ্যাঁ এরকম আমরাও পেয়েছি। না হ্যাঁ এরকম আমরা এর কালার শাড়ি। এটা পিঙ্ক আছে। হ্যাঁ রাখবে শাড়ি পরতে। আচ্ছা এটা রাহুলদা দিয়েছে। রাহুল দা কি করে জানলে রাহুল দা দিয়েছে? রাহুলদা বলেছে। ও এটাও পিঙ্ক কালার, এটা সুন্দর কালার। হ্যাঁ এটা বেডশিট তো। হ্যাঁ বাহ সুন্দর হয়েছে। নাম কিছু লেখা নেই। পেছনে লেখা আছে মুম্বাদা দিয়েছে, সঞ্জীব ঘোষ। এদিকে। হ্যাঁ আচ্ছা জনার্দন স্টোর না এটা বেডশিট। বেডশিট। কত বেডশিট। এটাও দারুণ আরাম লাগে। ভালো বেডশিট পেলে আমি খুব খুশি হই। হ্যাঁ এটাও সিম্পল সুন্দর। হ্যাঁ শাড়ি 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 সুন্দর দেখতে। এটাও বাহ, শাড়ি। এটাও শাড়ি। হ্যাঁ 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 জুলাহা নাকি? জুলাহা মনে হয় না? হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ডের। জুলাহা। সুন্দর ভীষণ সুন্দর দেখতে। রিমোটটা বার করো, রিমোটে যাও। রিমোট দিয়ে অন করতে হবে। দেখি আমি গামছা পরে বসে আছি। এ মা ছি 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 নির্লজ্জের একটা লিমিট হয়। এরকম পরে পরে নষ্ট হয়ে যাবে, কতদিন সিল থাকবে? দাঁড়াও এই কি এ মা মিষ্টি মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারছে না। তত্ত্ব থেকে মিষ্টি এসে কি সুন্দর সুন্দর ক্ষীরের মিষ্টি। আরে বিয়ের সময় ক্ষীরের মিষ্টি খাবো, আর সারা বছর থোড়ি খাই। দিয়ে দাও। ওরে বাবা দাদা এখন তো নাম নেওয়া যাবে না, ওগো শুনছো বলতে হবে। আচ্ছা এইটা কার? ওলে বাবালি বাহ, সে কই? অ্যালেক্সার পুরো। খোলো এটা খোলো, এটা তো খুলতেই হবে। টি-শার্ট, টি-শার্ট। দেখাও আমাদের। দারুণ, খোল, খুলে একবার পর। ইস খুলছি, দারুণ, খোল। বলছে পর। এটা কাকুর। সুন্দর। দাও হাতে দাও, হাতে দাও কাকুকে। নাও। ঠিক আছে না। প্রথমে পরে নিও তারপরে পরে নেব। এ বাবা তোমার থেকে নিয়ে নেবে বলছে। আরে নে তারপর তো দেখো। বাহ খুব সুন্দর দেখতে।
ও দারুণ হয়েছে শাড়িটা, খুব সুন্দর হয়েছে। দারুণ। নেক্সট হ্যাঁ ওটা তো ফ্রুটসের। কোথায় ও মাইক্রো ওভেনও পেয়েছে না কালকে? মাইক্রো ওভেনটা কোথায়? মাইক্রো ওভেন, হ্যাঁ এটা মাইক্রো ওভেন কোথায়? হ্যাঁ 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 এটা অলরেডি খাওয়া হয়ে গেছে। এটা আমার দিদিরা বানিয়েছে, এটা হ্যান্ড তাই। ও হেভি খেতে, নারকেলের। আমি তো খাইনি, আমি একটু খেয়ে দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ খেয়ে নেবে কিন্তু সব। আমি করতে নেই, ছি ছি ছি। না না না, এটা শতরূপা, এটা সব শেষ করে দেবে, তুমি আস্তে আস্তে খেও। চকলেটটা আমি কারোর সাথে শেয়ার করি না। এসেছে, চলো তোমার গিফট দেখো। এটা কি হচ্ছে? ওই তোমার গিফট, তোমার গিফট, এই দেখো এদিকে এদিকে, এই যে তোমার গিফট। দাদাকে বলতে গেছে, এই যে এটা কি, এটা কি? ওরে বাবা, এই তো, ওরে বাবা খেলার বল। এবার ঘরে চলে যাবে, রান্না বসে পড়বে, ও চেষ্টা করছে। ও আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। এবার খাটে উঠে যাবে। আরে আরো আছে, ও বলে আমার একটাতেই আমি সন্তুষ্ট, ব্যস্ত হয়ে গেল, ঘরে চলে গেছে। সবার আগে বল দিয়ে দিয়েছো তুমি। ও আর একটাও আছে, ও বলেই খুশি। নিয়ে কি করছে? ও বসে পড়েছে। বুঝি বাবা, এই যে তোমার পছন্দ হয়েছে, একটা ব্যাগও আছে, একটা ব্যাগও আছে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, এটা কি? ওইটা কত খুশি হয়েছে। ওরে বাবা, পছন্দ হয়েছে? হ্যাঁ ওকে চেটে দিল একটুখানি। নিয়ে যাও যাও, তোমার, এটাও তোমার, তোমার তোমার তোমার। নাও নাও নাও, লাফালাফি খুশি হয়েছে, দেয় নাও। হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ করো। আরে ওকে চেটে দিল না, ওকে তো চাটছে ওকে। হ্যাঁ ওকে কি ভেবেছে? চাটছে কেন? নাও নাও নাও, আবার ওলে বাবালে খেলা দেখাচ্ছে। হ্যাঁ ওটা নাও, ওটা নাও। ওটা আবার রেখে, ওটা আবার রেখে আসবে। হ্যাঁ বলের ট্যাগটা খুলে দিই। এই বলের ট্যাগ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করবে বুঝতে পারছে না রে। বলের ট্যাগটা খুলে দাও, খুলে দাও তো। দে বলটা আমায় দে। দাঁড়া 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 দাঁড়া, দিচ্ছি দিচ্ছে দিচ্ছে। ওটা না, ওটা চেটে দিচ্ছে বারবার, কিভাবে ধরবে বুঝতে পারছে না। ধরেছে? হ্যাঁ এই তো সবাইকে দেখাচ্ছে। এই দাদা দাদা দেখো, ভালো হয়েছে, ভালো হয়েছে। হেভি হয়েছে। আরো আছে, আরো গিফট আছে, আরো গিফট আছে। ওই যে আসছে আবার শুনে। হ্যাঁ আরো এসছে, আরো গিফট আছে তোমার। এটা তোমার গিফট। হ্যাঁ খুব হ্যাপি, এটা তোমার ট্রিট আছে। এবার ওটা ফেলে দিয়েছে। হ্যাঁ বাবা, ও এই দেখো নিজের থেকে বার করে নিজের প্যাকেটটা ঠিক দিয়েছে। খুলে গেছে। বাবা। নিজের প্যাকেট কোনটা বুঝে গেছে, নিজের হ্যাঁ গিফট। নিজেই খুলছে ওই জন্য। ক্ষীরের মিষ্টিটা মানে ভীষণ ভালো লাগে খেতে। চিনি হবে? কাকে বললি? আমাকে? বলছে তোরও। ও তো দে, তোরও। ক্যামেরা দেখি বল। বিয়ে বাড়িতে এসে আমিও গিফট পেয়ে গেছি, দেখো সুন্দর একটা শাড়ি গিফট পেয়েছি। আমার লাভেই লাভে আছি। সামনেই পুজো, তো এত শাড়ি জমছে আর পুজো কিছু কিনতে হবে না। তো এতদিন ধরে এক ঠাকুর ছিল, এখন নতুন ঠাকুর এসছে। এই এক ঠাকুর, শুভ ঠাকুর, বলছে রাজা ঠাকুর। বলছে বেকার স্বপন মপনকে ডাকলাম। আমাদের তো দুজন রাধুরে আছে, দুজন ঠাকুর আছেই। না এটা বলছে না, ঠিক এরকম ভাবেই ইচ্ছেটা বলেছে। রাত্রিবেলা কার হয়েছে? সৌরিকে। হ্যাঁ? কি? মটন খাবো, মটন খাবো। ঠিক আছে, কিন্তু নিজে করলাম না, দুটো ঠাকুর নিয়ে এলাম একদম। হ্যাঁ। রাজা ঠাকুর আর শুভ এই রাজা ঠাকুর আর শুভ ঠাকুর। বিনা পয়সা ঠাকুরে খুব মজা মাটনের না? আলু ভাজা হয়ে গেছে, মাটনটা ম্যারিনেট করে রেখেছে। আর বেশি পেঁয়াজ- স্পাইসি করতে বারণ করেছে দিদি। পেঁয়াজ আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে, এটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে মটনটা দিয়ে দেবো, তারপর আলুগুলো দিয়ে দেবো, বসিয়ে একেবারে ব্যাস হালকার উপর। কালকে রাতে ব্লগটা এন্ড করতে পারিনি কারণ ভাত আর মাটন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এত টায়ার্ড ছিলাম, এক সপ্তাহ ধরে বিয়ে বাড়ির এত খাটাখাটনি, এত কাজকর্ম, তাই জন্য আর শরীর দেয়নি, হয়ে ওঠেনি। তো আজকে সকালেই বাড়িতে এসে দেখছি একটা পার্সেল চলে এসেছে। এই পার্সেলটা আইভি অর্ডার দিয়েছিল, তো কি আছে এটাও তোমাদেরকে দেখাবো। প্রায় পার্সেল আসতে থাকে, কিন্তু অনেক সময় আমি জানিই না কি পার্সেল আসে, কারণ আহিরি এগুলো অর্ডার দেয় অনলাইনে বসে বসে।
খুব দরকারি প্রয়োজনীয় জিনিসগুলোই অর্ডার দেয়। প্রথমে আমি না না বলি, কিন্তু আলটিমেটলি সব কাজের জিনিস। তো দেখা যাক এটার মধ্যে এখন কি আছে। এটা কি আছে গেস করো তো। তো বুঝতে পারছি না, এতগুলো লোহা লক্ষ্য জিনিস। গেস করো। এখনো বুঝতে যদি না পারো আর কিছু বলার নেই। আমাকে এইসব দিয়ে ডিআইওয়াই করা জিনিসপত্র নিয়ে এসে অর্ডার তুমি দাও আর আমাকে সব সেট আপ করতে হয়। কি আছে দেখতে হবে। দেখা যাক এটা কি আছে। আমি আলটিমেটলি বুঝতে পারছি না, বার করে সব সেট আপ করি। আচ্ছা, বুঝতে পেরেছি। কি কি বুঝতে এটা দারুণ পারো? জিনিস, এটা সেট আপ করার পরে আমি বলছি তোমাকে। সবাই বুঝে গেছে। ঠিক আছে, সবাই বুঝে গেলে তো ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি সেট আপ করে সবাইকে বোঝাবো। আশা করি তোমরা এটা দেখে সবাই বুঝতেই পেরেছো। এটা হচ্ছে কি ফ্লোর ক্লথ ড্রায়ার স্ট্যান্ড। তো এটা প্রত্যেকটা বাড়িতে খুবই দরকার, যেহেতু এখন বর্ষাকাল, বাইরে বৃষ্টি পড়ছে, ব্যালকনিতে অনেকের বাড়িতেই হয়তো আছে, আমাদের ছিল না এটা। আমাদের তো ছিল না, তাই জন্য আইডি অর্ডার করেছে। আর আমরা কি করি, দড়ি টাঙিয়ে মেলতাম, মানে যখন বাইরে বৃষ্টি পড়ছে। খুবই বাজে লাগে দেখতে, হ্যাঁ। তার থেকে বেশ এটা একটা জায়গায় সেটআপ করে জামা ফ্যান কাপড় চালিয়ে দিয়ে ঘরেই ফ্যান রাখা চালিয়ে যাবে। রাখা যায়, খুব সুন্দর লাগবে দেখতে। তার সাথে এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে, এটা এটা দেখেই দেখে সবাই DIY সেটআপ করেছে। করতে পারবে। আইরির কাজ হচ্ছে কি অর্ডার করা, আর আমার হচ্ছে ডিআইওয়াই সব এই setup আমিও তো করা। হেল্প করলাম, তুমি একা পারছিলে না। তো এটা স্টেনলেস স্টিলের তৈরি, খুবই সুন্দর। অনলাইনে আর ফ্লিপকার্ট থেকে আইডিয়াটা অর্ডার করেছে। আর পার্পল কালারটা আমার এখন রিসেন্ট ভীষণ ফেভারিট, তো পার্পল পার্পল চলছে আমাদের। সো এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, জানো তোমরা কি করতে হবে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা। টাটা।